আজকাল মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হয়ে উঠেছে। নিজেদের শরীরকে ফিট রাখতে খাওয়া থেকে শুরু করে জলপান পর্যন্ত সব বিষয়ে সচেতন তারা। বেঁচে থাকতে গেলে জল তো পান করতেই হবে, কিন্তু জল পান করার সঠিক পদ্ধতি না জেনে জল পান করেন অনেকে। জল পান করার একটি বিশেষ পদ্ধতি আছে, জানলে অবাক হবেন যে বেশিরভাগ মানুষই ভুলভাবে জল পান করেন, তাতে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয়। আসুন জেনে নেওয়া যাক যে জল পান করার সঠিক পদ্ধতি। দাঁড়িয়ে না বসে জল পান করা কোনটা সঠিক? জলের ব্যাপারে আলোচনা করতে গেলে আরেকটি প্রশ্নও মাথায় আসে, তা হলো রোজ ঠিক কতটা জল পান করা উচিত। আর আমি এইসব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি পল্লবীস কিচেন এন্ড ব্লগস্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন প্রাপ্তবয়স্কদের রোজ কমপক্ষে 8 গ্লাস অর্থাৎ 3 থেকে 4 লিটার জল পান করা উচিত। কিন্তু যারা নিয়মিত কঠোর পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে জল পানের পরিমাণ বাড়বে, আর যাদের কিডনির অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই পরিমাণ কিছুটা কম হতে পারে। কিন্তু সঠিক পরিমাণে জল পান করলেও সামান্য কিছু ভুলের জন্য অনেক সময় বিপদ হতে পারে। এই বিপদ এড়াতেই মাথায় রাখুন কয়েকটি সহজ টিপস। বিশেষজ্ঞদের মতে কখনোই দাঁড়িয়ে জল পান করা উচিত নয়, কারণ এভাবে জল পান করলে স্নায়ুতে টান পড়ে, ফলে তরলের ভারসাম্য নষ্ট হয় এবং বদহজমের সম্ভাবনা থাকে। জল অল্প অল্প করে পান করা উচিত। খুব তাড়াহুড়ো করে জল পান করলে এটি কিডনি এবং মূত্রাশয়ের নিচে জমে হজমের সমস্যা করতে পারে। কখনোই বেশি জল পান করা উচিত নয়। অতিরিক্ত জল পান শরীরের নানা সমস্যার সৃষ্টি করে। খাবার আগে কখনোই জল পান করা উচিত নয়। খাবারের ঠিক আগে জল পান করলে আপনার শরীরে সঠিক পরিমাণ পুষ্টি সরবরাহ নাও হতে পারে। এরপর বলি জল পানের সঠিক সময় কখন। প্রত্যেককেই সকালে খালি পেটে হালকা গরম জল বা সাধারণ জল পান করতে হবে। সারাদিনে জল পান করার জন্য এটাই সেরা সময় বলে মনে করা হয়, কারণ রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমের কারণে শরীর জল থেকে বঞ্চিত থাকে। এ কারণেই সকালে শরীরে জলের প্রয়োজন সবচেয়ে বেশি। খাবার খাওয়ার 30 মিনিট আগে জল পান করলে খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে। শরীর খাদ্য থেকে সর্বাধিক পুষ্টি পেতে সক্ষম হয়। শুধু তাই নয়, এটি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ঘুমানোর আগে জল পান করা জরুরি বলে মনে করা হয়, কারণ অনেকেই পূর্ণ ঘুমের কারণে 7 থেকে 8 ঘন্টা জল পান করেন না। যখন শরীর সবচেয়ে বেশি তাপ অনুভব করে বা প্রচুর ঘাম হয় তখন জল খাওয়া উচিত, কারণ ঘামের মাধ্যমে শরীর থেকে জল বের হয়ে যায়। এমন পরিস্থিতিতে জলের অভাব এড়াতে প্রত্যেকেরই প্রচুর জল পান করা উচিত। জল পান করার সঠিক সময় ব্যায়ামের আগে ও পরে, কারণ ব্যায়ামের সময় শরীর থেকে ঘাম বের হয়, যার কারণে আপনার ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। ডিহাইড্রেশন এড়াতে ব্যায়ামের আগে এবং পরে প্রচুর পরিমাণে জল পান করা গুরুত্বপূর্ণ। এরপর বলি যে দাঁড়িয়ে না বসে জল পান করা কোনটা সঠিক। অনেকেই ধারণা যে দাঁড়িয়ে জল পান করলে শরীরের ক্ষতি হতে পারে। এই বিষয়ে সত্যতা যাচাই করেছেন নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের প্রিভেন্টিভ হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর সোনিয়া রাওয়াত। ডক্টর সোনিয়া রাওয়াত জানিয়েছেন যে দাঁড়িয়ে বা শুয়ে উভয়ভাবে জল পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্বাস্থ্য ভালো রাখতে সব সময় মানুষের বসে জল পান করা উচিত। দাঁড়িয়ে জল পান করলে জলে থাকা খনিজ পদার্থ পরিপাক তন্ত্রে সঠিকভাবে পৌঁছয় না। দাঁড়িয়ে জল পান করলে বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে। যারা বদহজম, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের দাঁড়িয়ে জল পান করা একেবারেই উচিত নয়। ডক্টর সোনিয়া রাওয়াত জানিয়েছেন যে দাঁড়িয়ে জল পান করলে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। এটি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যকে ব্যাহত করতে পারে। কিডনি শরীরের ফিল্টারের মতো কাজ করে এবং এর কার্যকারিতায় ব্যাঘাত ঘটলে শরীরের পুরো সিস্টেমে নষ্ট হয়ে যেতে পারে। দাঁড়িয়ে জল পান করা ফুসফুস ও হার্টেরও ক্ষতি করে। এতে জয়েন্টে ব্যথা এবং হাড়ের অন্যান্য সমস্যাও হতে পারে।
জানলে অবাক হবেন যে ভুল উপায়ে জল পান করলে স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব পড়তে পারে। এটাও মনে রাখতে হবে যে দৌড়ানোর সময়ও জল পান করা একেবারেই উচিত নয়, এমনকি এটি স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে। ডক্টর সোনিয়া রাওতের মতে সব সময় বসে বসে আরাম করে জল পান করা উচিত। সর্বদা অল্প চুমুকে জল পান করতে হবে। ধীরে ধীরে চুমুক দিয়ে জল পান করা খুব উপকারী। বসে জল পান করলে ইলেকট্রোলাইটের ভারসাম্য ভালো থাকে এবং শরীর প্রয়োজনীয় খনিজ পদার্থ পায়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুস্থ থাকতে দিনে 3 থেকে 4 লিটার জল পান করতে হবে। মানুষের শরীরে প্রায় 60 থেকে 70% জল দিয়ে গঠিত। জল পান করলে আমাদের শরীরে বিষাক্ত উপাদান প্রস্রাব ও ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে। এভাবে আমাদের শরীর সব ধরনের রোগের হাত থেকে রক্ষা পায়। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কেন আমাদের বেশি করে জল পান করার পরামর্শ দেন। কিন্তু পানীয় জলের সম্পূর্ণ সুবিধা নিতে এটি সঠিকভাবে পান করা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা অনেকেই আজকাল দাঁড়িয়ে বোতল থেকে জল পান করি। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি একেবারেই ভুল। আপনি যদি দাঁড়িয়ে জল পান করেন তাহলে আজই এই অভ্যাস ত্যাগ করুন। দাঁড়িয়ে জল পান করার সময় জল আপনার শরীর দিয়ে হাঁটুর দিকে চলে যায় এবং সেখানে জমা হয়। এমন অবস্থায় হাঁটুতে নেতিবাচক প্রভাব পড়ে। এর কারণে জয়েন্টে হাড় দুর্বল হয়ে যায় এবং হাঁটুতে ব্যথার সমস্যা সৃষ্টি হয়। ধীরে ধীরে এই ব্যথার সমস্যা আর্থারাইটিসের রূপ নেয়। তাই আয়ুর্বেদ অনুসারে জল সর্বদা বসে এবং গ্লাসে চুমুক দিয়ে আরামে পান করা উচিত। সর্বদা এটি একটি গ্লাস বা যে কোনো পাত্র থেকে জল পান করা উচিত। এছাড়াও হালকা গরম বা ঘরের তাপমাত্রার জল পান করতে হবে। ফ্রিজের ঠান্ডা জলও শরীরের পক্ষে ক্ষতিকর। খাবার আগে আর খাবার খাওয়ার আধ ঘন্টা পরে জল পান করা উচিত। খাওয়ার আগে জল পান করলে খিদে কমে যায়, অন্যদিকে খাবার খাওয়ার পরেই জল পান করলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। সবশেষে আরেকটা কথাও বলে দিই যে দিনে 8 থেকে 12 গ্লাস জল পান করার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে নির্দিষ্ট 8 থেকে 12 গ্লাস জল পান করতে হবে বলে দিনের শেষে এসে হুড়মুড়িয়ে কিন্তু 2 থেকে 3 গ্লাস জল একসঙ্গে পান করলে তা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তাই চুমুক দিয়ে বসে আরাম করে আপনি আস্তে আস্তে জল পান করুন। আপনি যখন ক্লান্ত বোধ করেন তখন জল পান করা সবচেয়ে ভালো জিনিস হতে পারে। ক্লান্ত হলে অভ্যন্তরীণ অঙ্গগুলি জলের সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। এছাড়াও স্নানের আগে জল পান করা উচিত। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। অক্সিজেনের পরে জল আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। খাদ্য ছাড়া মানুষ দীর্ঘকাল বেঁচে থাকতে পারলেও কিন্তু জল ছাড়া একেবারেই সম্ভব নয়। তাই এটি সঠিকভাবে পান করা উচিত। তো আজ এখানেই আবার চলে আসবেন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।